সংসারে কোনো কিচ্ছু একতরফা হয় না, না সম্পর্ক, না বন্ধুত্ব, না চাওয়া পাওয়া। জানো তো, যত্ন করে রাখলে সব কিছুই ভালো থাকে, তা সে সম্পর্ক হোক কিংবা জিনিসপত্র। তবে বর্তমানে আমরা যতটা গুরুত্ব জিনিসপত্রকে দিই, ঠিক ততটা গুরুত্ব কিন্তু সম্পর্ককে দিই না। জানো, আগে যেমন মানুষের প্রতি অন্য মানুষের একটা ভালোবাসা, একটা টান থাকতো, এখন কিন্তু ধীরে ধীরে সেই টানগুলো কমে যাচ্ছে। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একদম সকাল সকালে কিন্তু রেডি হয়ে গিয়েছি। সবার প্রথমে উঠে বাসি কাজকর্ম সেরেছি, আর একেবারে কুর্তি পরে নিয়েছি। ছেলেটাও কিন্তু আমার সাথে সাথে উঠেছে। আচ্ছা, আজকের কুর্তিটা কেমন লাগছে গো? এই কুর্তিটা কিন্তু আমি নতুন নিয়েছি, একদম পিওর কটনের কুর্তি। পরে কিন্তু হেভি মজা, জানো। সোনাকে ওদিকে ব্রাশ করিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ করে দিয়েছি, নিজেরও মুখ টুক ধোয়া হয়ে গেছে। এখন দুঘরের সামনে একটু জল দিয়ে নিলাম। আস্তে আস্তে ছেলেটাকে রেডি করাবো, হাতে আজকে একটু সময় বেশিই রয়েছে। এবার গেলাম হচ্ছে ও ঘরে। ওটা হচ্ছে আমাদের একটা রান্নাঘর। ওই রান্নাঘরের মধ্যে অনেকটা জায়গা আছে। রাতের বেলা সাইকেলটা ও ঘরেই তুলে রাখি। যদিও বা আমাদের এখানে চোর কিংবা চুরির কোনো উপদ্রব নেই, জানো তো। আসলে আমাদের বাড়ি থেকে মোটামুটি 500-700 মিটারের মধ্যেই হচ্ছে বর্ডার। আর প্রত্যেক দিন রাত্রে আমাদের কিন্তু গ্রামে শুনেছি বিএসএফ পাহারা দেয়, সেই জন্য চুরি চামারিও অতটা বেশি হয় না। চলো, গল্প করতে করতে ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি। আর ছেলের স্কুলের পাশেই এখানে না দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। আমরা বাঙালি, আর বাঙালিদের কাছে দুর্গা উৎসব হচ্ছে সবচেয়ে বড় উৎসব। আর দুর্গা পুজো মানেই কিন্তু একটা আবেগ, একটা উচ্ছ্বাস। তবে এই যে পুজো আসছে এটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দের। যেই না পুজো চলে আসবে, দেখতে দেখতে চোখের পলক ফেলতে ফেলতে পুজো কিন্তু শেষও হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আমাদের মন খারাপ। যাকে ওদিকে ছেলেকে স্কুলে দিয়ে সোজা কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো, খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর কি বাসি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আগের দিন একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে যদি তুমি খাটটাকে একটু অন্যরকমভাবে সাজাও তাহলে দেখতে ভালো লাগবে। দেখো, খাটটাকে আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবেই সাজিয়েছি। তবে এইরকমভাবে খাট আমি কিন্তু আগেও গুছিয়ে রাখতাম। তবে এই কথা সত্যি, মাঝে মাঝে যদি একটু ঘর বাড়ি ওলট পালট করে সাজানো গোছানো যায় তবে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আচ্ছা, আজকে আমার খাট গোছানোটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিও প্লিজ। সত্যি কথা বলি, এই ঘর দোর গোছাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে কি বলো তো, আমি প্রত্যেক দিন আমার নিজের ঘরটাকে গুছিয়েই রাখি। তবে প্রত্যেক দিন হয়তো এখন আর ভিডিও করা হয় না। এত চাপ সামলে রোজকে রোজ আপলোড দেওয়া যে কতটা কষ্টের হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যে কারণে কালকে দেখবে আমি কিন্তু ভিডিও আপলোড করার সময়ই পাইনি। আসলে কি বলতো, বাচ্চা কাচ্চা নিয়ে সময় তো একদম জলের মতো বেরিয়ে যায়। আর তার উপরে বাচ্চাদের যদি স্কুল থাকে, পড়া থাকে, ওদের দিকে খেয়াল করতে করতে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের ভবিষ্যৎ, ওদের ভালোর জন্য আমাদের কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। সেক্ষেত্রে কোন দিন দেখা যাবে আমিও হয়তো এই চ্যানেল থেকে বিদায় নিয়েছি, এই জার্নিটা হয়তো শেষ করতে বাধ্য হয়েছি। তবে যা হয় হবে, আগে তো নিজের ছেলেটার দিকে খেয়াল রাখি। এই সব ভিডিও না হয় পরেই করতে পারবো ক্ষণ। ছেলেটা একটু বড় হয়ে গেলে তখন কিন্তু আর খুব একটা বেশি চাপ থাকবে না, তাই নয় কি? এখন বলতে পারছি না যে কবে আমার দ্বারা কি হবে আর কবে কি হবে না। চলো, গল্প করতে করতে আমি কিন্তু ঘরদোরটাকে গুছিয়ে নিয়েছি। কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোর সাথে সাথেই আমি আলনাতে ভাঁজ করে তারপর গিয়ে শান্তিমতো এক কাপ চা খেয়েছি। এ পর্যায়ে যখন আমি বেরোবো আমার ছেলেকে আনতে, একটা প্রজাপতি খেয়াল করে দেখো আমার নাকে এসে বসেছে। ও যে কতক্ষণ আমার নাকের উপরে বসেছিল, যেই না নাক থেকে একটা তাড়া দিয়েছি আর অমনি গিয়ে যেন ঘুরে ফিরে সেই আমার কপালেই বসেছে। এখানে আমার অনেকটা সময় কেটে গেছে। ও যখন আমার কপাল থেকে উড়ে গেছে, তারপরে গিয়েই আমি কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এরপর মাঝে বেশ কিছুটা টাইম অতিবাহিত হয়েছে, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পর্যায়ে সোনা আমি দুজনেই খেয়ে নিয়েছি। তবে আজকে কোনো রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার সত্যিই মনে নেই। আজকে করেছিলাম হচ্ছে মসুর ডাল, তারপর করেছিলাম ডিম ভাজা, আলু সেদ্ধ, আর ছিল ঘি।
ওই দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি। এখন ছেলেটা একটু খেলছে, আর সেই ফাঁকে আমি কিন্তু টেবিলটাকেও মুছে নিয়েছি। আর এদিকে থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে সোজা টেবিলে নিয়ে আসলাম। আজকে থালা বাসনগুলো ভাবছি এখানেই জল ঝরাতে দেবো, যখন এরা শুকিয়ে যাবে তখন এদেরকে তুলে নিয়ে ঘরে চলে যাব। আর ও ঘরে গিয়ে আমার যে স্টিলের র্যাকটা আছে সেই র্যাকে সাজিয়ে রাখবো। আচ্ছা, এখানে যে ঘোড়াটাকে আমার ছেলে নিয়ে খেলছে দেখছো, এই ঘোড়াটা জানো একবার পয়লা বৈশাখে যখন আমার ছেলেকে সবাই জামা কেনা টাকা দিয়েছিল, আর ওর অনেক কয়টা জামা হয়েছিল। ভাবলাম যে এখন যেহেতু এত জামা হয়েছে তাহলে আর জামা কিনে লাভ নেই, সেই জামার টাকা দিয়ে ছেলেকে একটা খেলনা কিনে দিই। এরকম করতে করতে আমি যে আমার ছেলের জন্য কত কিছু কিনেছি তার তোমাদের দেখিয়ে সারতে পারবো না। আচ্ছা, ওদিকে থালা বাসনগুলো জল ঝরাতে দিয়ে আবার চলে এলাম খাটের দিকে। অবস্থা দেখেছো, এই গোছাচ্ছি তো এই অগোছালো হচ্ছে। ও বাড়ি যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আমার ছেলের অনেকগুলো জামা কাপড় নিয়ে গিয়েছিলাম যেগুলো কাচতে বাকি ছিল। ও বাড়ি গিয়ে আমার মা সব কেচে মেলে দিয়েছিল আর শুকিয়েও গিয়েছিল, তারপর নিয়ে এসে ভাঁজ করে রেখেছিলাম। তো আমার তো 3 ডোর আলমারি, একটা পার্ট আমরা রেখেছি আমাদের জামা কাপড় রাখার জন্য, আর একটা পার্ট সম্পূর্ণ আমার ছেলের জামা কাপড় রাখার জন্য রেখেছি। তাতে করে যেন আমাদের অনেক সুবিধা হয়েছে। এখানে খেয়াল করো, আমি একটা ফেস প্যাক তৈরি করেছি। আগে আমি অনেকটা তৈরি করে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রাখতাম, তবে এখন আর সেটা হয় না। এখন আমি দিনের দিন তৈরি করি, দিনের দিনই মুখে লাগিয়ে ফেলি। আচ্ছা, একটা কথা বলি, একটার পর একটা কাজ সংসারে লেগেই থাকবে, তার মধ্যেও কিন্তু একটু হলেও নিজের যত্ন নিতে হবে। আর সামনে তো পুজো আসছে, সবাই একটু গ্লোয়িং স্কিন চায়, তাই না বলো? আমি যতই কালো হই না কেন, আমারও শখ করে যে আমার স্কিনটা একটু গ্লো করুক। সেই জন্য আমি না হোমমেড ফেস প্যাকগুলো ব্যবহার করতে খুব পছন্দ করি। মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, ওটা যতক্ষণে শুকোবে ততক্ষণে না আমি ভেবেছি কাজকর্মগুলো করে নিই। এখন ঘরটা একটু ঝাড় দিচ্ছি। সকালবেলা যদিও বা বাসি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তবে সকালবেলা অনেক ব্যস্ত থাকা হয়, কোনা কানাজগুলো তো খুব একটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয় না, তাই আমি দুপুরবেলা যখনই ফাঁক পাই তখনই বেশ পরিষ্কার করে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বকবক তো করছি, চলো একটা কথা না বললেই কিন্তু নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দিন গড়িয়ে রাত হয়ে যায় গো, তবুও আমাদের সংসারের কাজ যেন শেষ হতে চায় না। আসলে সংসারও হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আর আমরা গৃহিণীরা প্রত্যেকে এই যুদ্ধক্ষেত্রের সৈনিক। সুতরাং যত যাই হয়ে যাক, নিজেদের নিষ্ঠা এবং কর্তব্যের সঙ্গেই কিন্তু সংসারের প্রত্যেকটা দায়িত্ব ভালোবাসা ও যত্ন দিয়ে কিন্তু পালন করে থাকি, তাই না? আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি, সেই সাথে সাথে আনাজ কানাজগুলোকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তো মেঘ পুরো ঘনিয়ে এসেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে, সেই জন্য আগেভাগে কিন্তু সাইকেলটাকে এখন ঘরে তুলে রাখছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছো জানি না, তবে যারা যারা আমার সাথে আছো অথচ একটা লাইক করোনি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আচ্ছা, আগের দিন বলেছিলাম না যে আমার মাসির বাড়ি মালটা ফলের গাছ আছে? দেখো লেবুর গাছটা কি দারুণ ফল ধরেছে, আর যে কত ফল ধরেছে তা দেখিয়ে শেষ করানো যাবে না, জানো তো। গাছে পাতা কম দেখা যাচ্ছে, লেবুই বেশি দেখা যাচ্ছে। এই ঝাঁকটার দিকে তাকিয়ে দেখো, মোটামুটি 50 থেকে 60টা লেবু ওই ঝাঁকের মধ্যেই রয়েছে, এত পরিমাণ লেবু হয়েছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।